এই যে একটা কুক্ষিগত ছাত্র সংসদ তৈরি করা হয়েছে, তাদের কর্মকাণ্ডও কিন্তু সম্পূর্ণভাবে লেজুর ভিত্তিক। প্রথমত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের যে ইস্যুটা বর্তমানে উঠে এসেছে, এটা কিন্তু খুব একটা কি বলবো আনকরা না। এটা শিবিরের কোনো নতুন কার্যক্রম না। তারা কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যেটা ডাকসু, সেখানেও কিন্তু একইভাবে নিজেদের দল এবং এই যে ব্যক্তি এবং ডাকসু তিনটাকে একসাথে খিচুড়ি পাকিয়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের কার্যক্রম করে। তো এই যে তাদের এই যে মানে নিজেদের দলীয়করণের যে প্রবৃত্তি, এটা কিন্তু মানে আমি বলবো ছাত্র রাজনীতিতে রাজনৈতিক লেজুর বৃত্তির সবচেয়ে সর্বনিকৃষ্ট উদাহরণ। আপনি একটা ছাত্র সংগঠনের যদি নির্বাচিত একটা পদে যান, যে ছাত্র সংসদের, তাহলে আসলে আপনার তো স্বাধীনভাবে সেই ছাত্র সংসদের যারা নির্বাচিত সকলকে নিয়েই কাজ করার কথা। কিন্তু আপনি দেখবেন যে যে জায়গায় যে ছাত্র সংসদেই শিবির বিজয়ী হয়েছে, তারা কিন্তু নিজেদের যে বিজয়ী যারা প্রার্থী আছে, বিজয়ী যারা ক্যান্ডিডেট আছে, তারা বাদে বাকিদেরকে কাজ করার কোনো স্পেসই দিচ্ছে না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়েও দেখবেন ডাকসুর যারা স্বতন্ত্র থেকে জিতেছে, যারা অন্যান্য প্যানেল থেকে জিতেছে, তাদেরকে কিন্তু কাজ করার কোনো স্পেস দেওয়া হচ্ছে না। কিন্তু অন্যদিকে যারা শিবির সমর্থিত কিংবা প্রচ্ছন্নভাবে সমর্থিত, তারা কিন্তু ক্যাম্পাসে নানাবিধ বিতর্কিত কর্মকাণ্ড অবাধে ঘটিয়ে যাচ্ছে। তারা একবার মানুষজনকে কান ধরে উঠবোস করায়, আরেকবার বৃদ্ধদেরকে পেটায়, আরেকবার দেখা যাচ্ছে যে তারা বৃদ্ধ মানুষকে চপেটাঘাত পর্যন্ত করছে। তো এই ধরনের যে একটা মানে দলীয় জমিদার তন্ত্র প্রতিষ্ঠা করার যে রাজনীতি, যে ছাত্র সংসদগুলোকে ব্যবহার করে, সেটা কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেয় যে এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছিল, সেগুলো কিন্তু বেশ বিতর্কিত হয়েছে। ডাকসু নির্বাচনে দেখা গেছে যে ব্যালট নিয়ে একটা বিশাল বিতর্ক, হ্যাঁ, সেখানে এবং ভোটার উপস্থিতির যে হার, সেটা নিয়ে একটা বিশাল বিতর্ক ছিল। এবং জাকসু যেটা নিয়ে এখন বিতর্ক চলছে, সেখানে মানে ভোট নিয়ে এত বেশি বিতর্ক তৈরি হয়েছিল যে যারা নির্বাচন কমিশনার ছিলেন, তারা অনেকেই কিন্তু তাদের পদ থেকে পদত্যাগ করেছেন নির্বাচন চলাকালীন সময়েই। তো এবং নির্দিষ্ট 2টি ছাত্র সংগঠন বাদে বাকি ছাত্র সংগঠনগুলো কিন্তু জাকসু নির্বাচন বর্জনও করেছিল। তো সেই যে অবস্থা, তারপরে দেখেন এই যে একটা কুক্ষিগত ছাত্র সংসদ তৈরি করা হয়েছে, তাদের কর্মকাণ্ডও কিন্তু সম্পূর্ণভাবে লেজুর ভিত্তিক। যেটা ডাকসু বলেন, জাকসু বলেন, কিংবা অন্য যে কোনো ছাত্র সংসদ বলেন। তো এই যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিকে এই যে ভিন্ন একটা দোকান, ভিন্ন একটা মোড়ক দেওয়া, সেটাকে আসলে মানে একটা গণতান্ত্রিক জায়গা থেকে, গণতন্ত্রপন্থী ছাত্র রাজনীতির জায়গা থেকে আসলে অ্যাপ্রিসিয়েট করা যায় না। স্বাভাবিকভাবে এটি সর্বোচ্চ পর্যায়ের বৈষম্য। কারণ কি, একটা ছাত্র সংসদের কার্যকলাপ কিংবা কার্যক্রম, সেটা আমি বলবো, এবং কর্মসূচিগুলো আলোচনার ভিত্তিতে, মানে সকলের ঐক্যমত্যের ভিত্তিতে, সকল যারা নির্বাচিত আছে প্রতিনিধিরা, তাদের ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত হওয়ার কথা। কিন্তু এই যে আজকের এই যে একটা প্রোগ্রাম দেখেছে জাকসু, এবং বিভিন্ন সময়ে চাকসুতে আপনি দেখবেন যে যিনি এজিএস আছেন, তিনি ছাত্রদল সমর্থিত বলে তাকে না জানিয়েই বিভিন্ন ধরনের মানে কর্মসূচি চাকসু গ্রহণ করে ফেলে। তো এই যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, সেটা কিন্তু একটা বড় ধরনের বৈষম্য এই কারণে যে যেখানে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথা, সেখানে এদেরকে একদম না জানিয়ে কিভাবে কর্মসূচি গ্রহণ করে ফেলে। বিশেষত যেখানে জাকসুতে ভিপি, যে কোনো ছাত্র সংসদে বর্তমান যে ফরম্যাট আছে, সেখানে ভিপি কিন্তু কার্যনির্বাহী ভাবে প্রধান একটি ছাত্র সংসদে। সেখানে ভিপি কে না জানিয়ে জাকসুর নামে কিংবা যে কোনো ছাত্র সংসদের নামে কোনো প্রোগ্রাম কিভাবে হতে পারে? তো সেটা আসলে তো বৈষম্য, শুধু বৈষম্য নয়, এটা সর্বোচ্চ অন্যায়। তো এই ধরনের কর্মকাণ্ড আসলে খুবই নিন্দনীয়। এবং এই যে মানে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে যে ছাত্র সংসদ গুলাকে অনেকটা বেদখল করা হয়েছে, সেটা কিন্তু একটা চাক্ষুষ প্রমাণ এগুলো।